তো বৃষ্টি আর প্রীতম ওরা শিলিগুড়ি ছেড়ে দুর্গাপুর চলে গিয়েছে। আমাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে ওরা বৃষ্টি আর প্রীতম চলে গিয়েছে নিজের বাড়িতে, মানে বৃষ্টির নিজের মা বাবার পাশে। তো সে জায়গাতে কিন্তু আমরা সবাই মানে জেনেছিলাম বা বুঝেছি ওদের কথাবার্তা শুনে যে ওরা হয়তো শিলিগুড়ির থেকে মানে কয়েকদিনের জন্য ওদের মা বাবার পাশে গিয়েছে, কিন্তু না, কালকার ভিডিওতে যেটা মানে প্রীতম আমাদেরকে দেখিয়েছে সেটার থেকে বুঝলাম ওরা একবারের জন্য চলে গিয়েছে মানে শিলিগুড়ির থেকে দুর্গাপুরে। তারপর যা যা দেখলাম ওদের জিনিসপত্র প্যাকিং হয়েছে, বুকিং করে লরি মানে ট্রাক ভরে নিয়ে গিয়েছে দুর্গাপুরে। তো ওখানে দেখলাম প্রীতম একটা ঘর নিয়েছে এক্সট্রা করে, কিন্তু আমি যখন দেখলাম যে কাপড় মানে যা যা ওদের মানে জিনিসপত্র রয়েছে প্যাকিং করা হচ্ছে, তো বুকিং করে নিল সব জিনিসপত্রগুলো, ট্রাকে ভরানো, ট্রাকে উঠানোর থেকে আরম্ভ করে সব কিছু আমাদেরকে দেখিয়েছে। কিন্তু তখন কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টির মা বাবা বাড়িতে গিয়ে ওরা থাকবে, কিন্তু না, প্রীতম কোনো জায়গায় মানে কোন জায়গায় ঠিক সেই লোকেশনটা আমাদেরকে দেয়নি, আর কোন জায়গায় ওরা থাকবো সেটাও বলেনি। খালি বলেছে যে দুর্গাপুরে ওরা সব শিফট করে নিচ্ছে, দুর্গাপুরে থাকবে। তো সেই জায়গাটা মানে ঠিক আমাদেরকে তো বলেনি, যে লোকেশনটাও দেয়নি, তো দিবে হয়তো। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, তোমাদের পাশে কালকা যাবে, আর যদি আজকে প্রীতম বলে দে ওরা কোন জায়গায় গিয়েছে তো আমরা সবাই জানবো। তাহলে আমি একটু আন্দাজ করে বলছি তোমাদের কাছে। ওরা যেই ঘরটা নিয়েছে ওরা বলেছে ভাড়া মানে এক্সট্রা ঘর নিয়েছে র্যাঙ্ক হিসাবে আর কি। যদি রেন্টে ভাড়াটা নেয় তাহলে আমার যতটুকু মানে ওদের ঘরটা দেখে যতটুকু বুঝেছি সেটা রেন্টের ঘর না। কেননা বলছি বন্ধুরা, যদি রেন্টের ঘর হতো তাহলে কিন্তু তুমি দেখবা রেন্টের ঘরটা না পুরাটাই ফাঁকা থাকে, একদম মানে নিজে গিয়ে সব কিছু রেডি করতে হয়। তো সেই জায়গাতে দেখলাম সম্পূর্ণ জিনিসে ওখানে আগের থেকেই মানে সম্পূর্ণ জিনিস বলবো না, যেরকম ওদের কিচেনের মানে কয়েকটা জিনিস দেখলাম, কিচেনে দেখলাম ফিল্টার রয়েছে, কয়েকটা থালা বাসনও দেখলাম। আর তারপর এক সাইডে দেখলাম যেটা ওদের কুয়া ছিল, কুয়ার পাড়ে দেখলাম বালতিও রয়েছে। তারপর আবার দেখলাম এই সাইডে কুয়ার পাড়ের মানে এক সাইডে রাইট সাইডে দেখলাম অনেক গাছ লাগানো রয়েছে, কয়েকটা আমি পেঁপে গাছ দেখেছি। আর এত ভালো করে আমি দেখি নাই, হয়তো প্রীতম ক্যামেরা মানে এত আস্তে দেখায়নি, একটু স্পিডে দেখানো হয়েছিল। তো তারপরে যখন অর্ক ঢুকেছে কিচেনে পাকঘর দিয়ে সে কুয়ার পাড় দিয়ে, তখন কিন্তু কিচেনে আমরা দেখলাম একটা ফিল্টার রয়েছিল, কয়েকটা দেখলাম আবারও মগও রয়েছে, গ্লাস রয়েছে সেই জায়গাতে। তারপর আবার দেখলাম যেখানে বৃষ্টির মানে বিছনাটা রয়েছে, যেটা তক্তার বিছনা, সেই বিছনাটা যে রুমে রেখেছিল সেই রুমে কিন্তু একটা মানে ওয়ালের মধ্যে র্যাক দেওয়া ছিল। সো র্যাকটার মধ্যে না জিনিসও ছিল কয়েকটা, ঠিক আমি বুঝতে পারিনি সেগুলো জিনিস কি রেখেছিল। কারণ অর্ক যখন গিয়েছে সে জায়গাতে দেখলাম র্যাকে এইভাবে না সাজানো রয়েছে, মানে ওয়ালের মধ্যে যে র্যাকটা বানানো হয় সেটা। তারপর দেখলাম যেখানে ফার্স্ট রুমটার মধ্যে যেটা বড় হল রুম টাইপ, সেই রুমটার মধ্যে দেখলাম একটা মেশিনও রয়েছে। আর তারপর দেখলাম যেখানে ওর সব জিনিসগুলো এনে রেখেছে, যেগুলো জিনিস সব মানে ট্রাকের থেকে নামিয়ে রেখেছে, প্যাকিং ছিল। তো সেগুলার সামনে দেখলাম একটা পাশে দরজা আছে, সেই দরজাতে কিন্তু এক মহিলা আর একটা পুরুষ লোক মানে দাঁড়িয়ে ছিল, একটু স্লাইড ওদের ক্যামেরাতে আমরা দেখতে পেয়েছি। তো সে জায়গাতে তোমরা কি বুঝছো বন্ধুরা, যে এটা রেন্টে নিয়েছে না প্রীতমের নিজের বাড়ি, না প্রীতমের নিজের মা বাবার বাড়ি, না প্রীতমের নিজের কোনো রিলেশনের বাড়ি? সেটা কিন্তু যতটুকু আমার মানে আমার থেকে আমি বলেছি সেটা প্রীতমের কোনো রিলেশনের বাড়ি হবে। কারণ না কেন বলছি, যদি রিলেশনের বাড়ি না হয় তাহলে কিন্তু আগের থেকে তৈয়ার করা সব জিনিস ওখানে থাকবে না। তো তোমাদেরকে বললামই যে ওদের মানে সব যা যা দেখেছি দেখে বুঝলাম যে এটা রেন্টে নেওয়া ঘর না। তো রেন্টে নেওয়া ঘর হলে কি হয়, একদম ফাঁকা থাকে, কেউ থাকে না ও রুমে, নিজে গিয়ে মানে নিজে গিয়ে দরজাটা লক মানে চাবি খুলে নিজেই সব মানে পুরো রুমটাই ফাঁকা থাকে। সেই জায়গাতে দেখলাম যে ওদের রুমে টুকটাক মানে আগের থেকে জিনিস রয়েছে। আর সেই মহিলা মেয়ে লোক পুরুষ লোকটা কে সেটাও দেখায়নি আমাদেরকে, মানে দেখিয়েছে বলেননি। তো সেই জায়গাতে প্রীতম বলছে দেখাবে, মানে দেখাবে, বলবে ওরা কোথায় থাকবে আর কোন জায়গাটা, ওরা সব কিছু লোকেশন আমাদেরকে দিয়ে দেবে। তো আমার যতটুকু মনে হয় সেটাই আমি বলছি তোমাদেরকে, যে হয়তো প্রীতমের নিজের কারো নিজের রিলেশনের বাড়িতে ও গিয়েছে, মানে নিজের মানে বলে না মানে আমার যতটুকু মনে হয় ওর নিজের মানে মা বাবার বাড়িতেই গিয়েছে নাকি, কিন্তু আমি ঠিক বলতে পারছি না। কারণ প্রীতমের ফুল অ্যাড্রেসটা আমাদেরকে কোনোদিন বলেনি, সেই জন্য বলেছি। তো বৃষ্টির বিষয় যাই হোক জানতাম, তাই জন্য আমি মানে একটু মানে ইসের মধ্যে রয়েছি, মানে ভাবছি যে কোনটা সঠিক কোনটা
মানে সঠিক নয়। তো যতটুকু জানি তোমাদেরকে আমি বলে দিয়েছি। আচ্ছা, যেখানেই থাকুক ও, কারো অন্য বাড়িতে থাকুক বা ও রেন্টে নেক বা দুর্গাপুরে থাকুক, যেতেই থাকুক, প্রীতম খুব একটা ভালো কাজ করেছে। ও যে মানে বৃষ্টিকে নিয়ে ও দুর্গাপুর চলে গিয়েছে, আমাদের সবারই ইচ্ছা ছিল যে বৃষ্টিকে নিয়ে ও দুর্গাপুর চলে যাক। কারণ দেখো, বৃষ্টি ওখানে গিয়ে না আপনজনকেও পাবে আর নিজের মা বাবাকেও সঙ্গে পাবে। কিন্তু যদি মা বাবা একদম পাশেই যদি হয়, তাহলে মা হট করে চলে আসতে পারবে, বৃষ্টিকে একটু খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে সব কিছু করতে পারবে। আর বাবাও পাশে রয়েছে, বৃষ্টির দাদাও পাশে রয়েছে। হয়তো কখনো অভিও পারবে বৃষ্টির জন্য স্কুটি নিয়ে হট করে কিছু একটা নিয়ে আসতে পারবে, ওর মন পছন্দ কিছু, বা অর্ককেও নিয়ে যেতে পারবে, সবটাই পারবে। তো সেই জায়গাতে প্রীতম খুব একটা ভালো কাজ করেছে। আর প্রীতম ওখানে গিয়েও ও যদি চায় কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করা বলো, বা ও টিউশনি করা বলো, বা অনলাইন টিউশনি, সেগুলোও করতে পারবে। কারণ ও এগুলো আগে শিলিগুড়িতে করে এসেছে। তাছাড়া এই ইউটিউব চ্যানেলটাও যদি খুব সুন্দর চালিয়ে যায়, সে থেকেও কিন্তু অনেকটাই আর্ন আসবে। আর সেই টাকাটা দিয়েও কিন্তু বৃষ্টি ট্রিটমেন্টটা চলবে। আর সেটাই কি বলার ছিল। আর তোমরা যদি জেনে থাকো বা তোমরা যদি বুঝো, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর প্রীতম তো অতি শীঘ্রই বলবে, তাও আমার মনের কথাটা বললাম। যেটা আমি দেখেছি সেটাই বলেছি। এটা তো হয়তো রেন্টের ঘর হবে না, ওর নিজের রিলেশনের বাড়ি হবে। দেখি প্রীতম কি বলে, যে এটা রেন্টে নিয়েছে না নিজের বাড়ি, না প্রীতম না বৃষ্টিদেরও কিন্তু একটা বাড়ি বানিয়েছিল। কারণ বৃষ্টি বলেছিল যে অনেক কষ্ট পর বৃষ্টির বাবা একটা ফ্ল্যাট বানিয়েছে, মানে ঘর বানিয়েছে। ফ্ল্যাট না, মানে ঘর বানিয়েছে আর কি, নিজের মানে ঘর বানিয়েছে। কারণ ওরা তো ফ্ল্যাট এসে কোয়ার্টারে থাকে, তো ওই কোয়ার্টারে কতদিন থাকবে? কোয়ার্টারে তো একদিন চাকরি শেষ, মানে রিটায়ার হয়ে গেলে নিজের বাড়ি লাগবেই। তো আমার যতটুকু মনে হয় এটা হয়তো বৃষ্টিদের নিজের বাড়িই হবে নাকি। কারণ চাকরির সূত্রে তো বৃষ্টি বাবা মা এখন এখানে এসে থাকতে পারবে না, সেই জন্য হয়তো ওরা কোয়ার্টারে রয়েছে। বৃষ্টির মা বাবার কথা বলছি। আর এই বাড়িটা হয়তো যে মেয়ে লোক আর যেই পুরুষ লোকটাকে আমরা দেখলাম একটু ক্যামেরাতে, হয়তো তারা রয়েছিল, হয়তো তারা এখন রুমগুলা হয়তো খালি করে দিয়েছে। তো সেই জন্য হয়তো ওদের যেটা মানে কিচেনের যেগুলো জিনিসপত্র রয়েছে সেগুলো নেয়নি। তো হয়তো আস্তে আস্তে ওরা সেগুলো খালি করে দেবে, সেটাও হতে পারে, সেটাও দেখাতে পারে প্রীতম আমাদেরকে। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে প্রীতম সব কথা না বলে, পুরো লোকেশনটা আমাদেরকে না দেখায়, তাহলে কিন্তু আমরা জানবো না। তো আচ্ছা, যেটাই হোক, আমরা প্রীতমের থেকে মানে বুঝে নেব কথাটা, জেনে যাবো আর কি। তো সেটাই বলার ছিল। তো চলো, আজকের জন্য ভিডিওটা আমি এখানে রাখলাম। আর এতটুকুই বলার ছিল যে বৃষ্টির আর প্রীতমের মানে ঘরটা কি, মানে মানে অ্যাকচুয়ালি ওরা রেন্টে নিয়েছে না নিজের কেউ, সেটাই বলার ছিল আর কি। যেটাই হোক, ভালো করেছে প্রীতম। আর হ্যাঁ প্রীতম, তোমার আমি রান্না কিন্তু অনেক মিস করছি। তুমি রান্না করে আমাদেরকে আবারও দেখাও। তোমার রান্নাগুলো ভীষণ দেখতে মানে সুন্দর হতো, কালারের থেকে আরম্ভ করে অনেক দেখলে মনে হতো অনেক টেস্ট হবে আর কি। সেটা কিন্তু অনেক মিস করছি। তুমি যদি পারো তাহলে যখন তুমি নিজের ঘরে চলে আসবে, মানে তুমি যে ঘরটা নিয়েছো, সেখানে রান্না আমাদের কাছে শেয়ার করবে। তারপর বৃষ্টি যদি সুস্থ হয়ে যায়, বৃষ্টি তো শেয়ার করবে। সত্যি কথা বলতে গেলে প্রীতম, তুমি যেগুলো কখনো রেসিপি দেখাও না, সেগুলো কিন্তু বাড়িতে আমিও ট্রাই করি কখনো রান্না করতে। তো সেটাই আর কি। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম। আর যদি তোমাদের ভালো লাগে আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর শেয়ার করতে পারো না, শেয়ার করবে আর কি। যত পারো শেয়ার করে দিও। তো আজকের জন্য এখানে, তো গুড নাইট, বাই বাই।